আমি নাকি বানালাম আইসক্রিম, আর বিশ্বাস করো এটা খেতে বেশ হয়েছিল। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম কাঠবাদাম। কাঠবাদামটাকে প্রায় 2-2.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। নরম হয়ে যাওয়ার পর ভালো করে ওটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমি দুধকে ভালো করে ছেঁকে ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফোটানোর পর সেখান থেকে 1 কাপ দুধ নিয়ে সেখানে আমি আমল দুধ মিশিয়েছিলাম। আসলে আমল দুধ মিশালে না একটু ক্রিম ক্রিম ভাব আসে দুধে। আমল দুধটাকে ভালো করে মেশানোর পর দুধটাকে ভালো করে ফোটাতে হবে। ভালো করে ফোটানোর পর আমি এখন অ্যাড করেছিলাম এলাচ, প্রায় অনেকটা এলাচ অ্যাড করেছিলাম। আর মিষ্টির জন্য অ্যাড করেছিলাম আমি মিষ্টি। আমি এখানে চিনি অ্যাড করিনি। তারপর আমি এতে 1 চামচের মতো কোকো পাউডার অ্যাড করেছিলাম, যেটা ফ্লেভার যদিও আসেনি, যাই হোক। তারপর এটা ঠান্ডা করতে দিয়ে আমি এইভাবে জাস্ট রেখে দিয়েছিলাম। তারপরে কুচনো বাদামগুলো দিয়ে দিয়েছিলাম, যেগুলো ভিজুতে রেখেছিলাম। তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম বরফ হওয়ার জন্য। আর বিশ্বাস করো আমার তো বেশ ভালো লেগেছে আইসক্রিমটা। কীরকম হয়েছে বলো তো, যেরকম আমুলের ভ্যানিলা ফ্লেভার হয় সেরকম টাইপের হয়েছে। তো চলো আজ এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।